আজকে অনেক মজা হলো তাই না? হ্যাঁ। দেখ কত বড় সাহস, তোর গাড়ির উপরে পা উঠিয়ে বসে আছে। ওকে তো আজকে মজা দেখাবো, চল। এক্সকিউজ মি, গাড়িটা কি আপনার? না ম্যাম, গাড়িটা তো আমার না। কেন ম্যাম, কি হয়েছে? গাড়িটাতে এমন ভাবে পা তুলে আছিস মনে হচ্ছে তোর বাবার গাড়ি। নাম গাড়ি থেকে। আরে কি করছো কি এটা? আমি যদি পড়ে যেতাম? পড়ে যেতিস তো আমার গাড়িতে পা তুলে বসার আগে একবারও ভেবেছিলি আমার গাড়িতে ডাক পড়ে গেলে কি হতো? তোর চিকিৎসা তো হয়ে যেত, কিন্তু জানিস আমার গাড়ির পেছনে কত টাকা খরচ হতো? ও গাড়িতে যেভাবে পা তুলে বসেছিল আমার তো মনে হচ্ছে গাড়িতে দাগ পড়ে গেছে। তুই গাড়িটা ভালো করে দেখে নে। ও মাই গড, সত্যি দাগ পড়ে গিয়েছে। তুই জানিস এই বাইকের দাম কত? ও হ্যালো, আমি তোমাদের গাড়িতে কোনো দাগ টাক ফেলিনি। আমি তো শুধু বসেছিলাম, আগে থেকেই ক্র্যাশ ছিল। শোন, 2-3টে ইংরেজি বললে না কেউ বড় লোক হয়ে যায় না। গরিবরা সবসময় গরিবই থাকে, যত যাই হয়ে যাক না কেন। তোদের তো কোনো ঠিক ঠিকানা থাকে না। যেখানে দামি বাইক দেখিস সেখানে তো ছবি তুলতে চলে যাস। শোন, তোদের মতো ছোট লোককে না আমাদের খুব ভালো করে চেনা আছে। তোদের মতো গরিবদের দামি বাইকে চড়া সামর্থ্য নেই, তাই যেখানে দামি বাইক দেখিস সেখানে চলে যাস। এই শোন, এক্ষুনি 10,000 টাকা বের কর। তুই যে দাগ ফেলেছিস সেটা 7,000 টাকা কে দিবে? চুপচাপ টাকা বের কর। ও হ্যালো, এক্সকিউজ মি, শাট আপ, ওকে? আমার কি মনে হয় তোমাদের দুজনে একটু বেশি কথা বলার অভ্যাস আছে। তোমাদের বাবা মা কি তোমাদেরকে ভদ্রতা শেখায়নি? মানুষ হয়ে অন্য মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি শেখায়নি? আরে একবার তো আমাকে জিজ্ঞাসা করে নিতে পারতে যে আমি কেন তোমাদের গাড়িতে বসেছি। তোদের মতো ফকিন্নিদের সব কারণে আমরা জানি, বুঝতে পেরেছিস? এখন আবার কারণের অজুহাত দিচ্ছে, বুঝতে পারছিস না? 1 নম্বরের ফকিন্নি। 10,000 টাকা কোথায় পাবে? এমনিতে ভাবছি ভুল করে বসে পড়েছি, আবার দাগও করে ফেলেছি। এখন যেভাবে হোক এখানে বাহানা করে পালাতে হবে। দেখুন ম্যাডাম, 10,000 টাকা কেন, আমি চাইলে আপনাকে 10 লাখ টাকাও দিতে পারি, কিন্তু আমি আপনাদের গাড়িতে কোনো দাগ ফেলিনি। আসলে আমি আপনাদের গাড়ির উপরে বসে আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম যে আপনারা আসলে আমি চলে যাব। কিন্তু আপনারা তো ভদ্রতা বা সভ্যতা বলতে কিছুই জানেন না। এখানে এসে আমার সাথে অসভ্যতামি শুরু করে দিলেন। আরে আপনারা তো জানেনই না যে আমি কেন আপনাদের উপরে গাড়িতে বসেছিলাম। এখানে এসে আমার সাথে অসভ্যতামি শুরু করে দিলেন। আরে আপনারা তো জানেনই না আমি কেন আপনাদের গাড়ির উপরে বসেছিলাম। এমনকি কিছু জানার প্রয়োজনও মনে করেননি। আর এখন আমি আপনাদেরকে কিছু বলার প্রয়োজন মনে করছি না। আপনারা যে অহংকারের মধ্যে আছেন আর যে মোহের মধ্যে আছেন, ওই মোহের মধ্যেই থাকেন। দেখিয়ে দে তোর কি এমন আছে, আজকে আমরাও দেখি। আপনাদেরকে দেখানোর মতো সময় আমার নেই, আর প্রয়োজনও নেই যে আমি আপনাদেরকে এখন বসে বসে আমার কাছে কি আছে আর কি নেই সেটা দেখাবো। আপনারা আপনাদের অহংকার নিয়েই থাকুন, আমি গেলাম। দেখেছিস একবার কতটা অভদ্র? আমার গাড়িতে বসে আমার গাড়িতে ডাক ফেলে নষ্ট করে দিয়ে চলে গেল, আবার কত বড় এডিটর দেখাচ্ছে। আরে একবার তাকিয়ে দেখ কোন গাড়িতে বসে যাচ্ছে। এটা ওর গাড়ি? ওর কাছে যখন এত দামি গাড়ি আছে তাহলে ও আমাদের গাড়িতে বসেছিল কেন? চল গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ চল। হ্যালো এক্সকিউজ মি, শুনুন শুনুন। একটা কথা মাথায় কিছুতেই ঢুকছে না, ওর এত বড় গাড়ি রেখে তোর গাড়িতে যে কেন বসলো? চলে গেল তো এবার কিভাবে জানবো? কাকে জিজ্ঞাসা করবো, কার থেকে শুনবো? এক্সকিউজ মি ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। আপনাদেরকে দেখলাম ওই গাড়ি পিছু নিতে, কিসের জন্য পিছু নিয়েছিলেন বলবেন? আসলে উনি আমার ফ্রেন্ডের বাইকের উপরে বসেছিল, আর আমরা ওনাকে ভুল বুঝে অনেক কথা শুনিয়েছি। পরে দেখলাম ওনার কাছে আমাদের গাড়ির থেকে অনেক দামি গাড়ি, কিন্তু ওনার এত দামি গাড়ি রেখে আমাদের গাড়িতে কেন বসেছিল এটাই বুঝতে পারলাম না। ও আচ্ছা, আসলে ম্যাডাম আপনি আপনার ব্যাগ বাইকের সাথে রেখে গিয়েছিলেন। একজন চোর এসে আপনার ওই ব্যাগটা চুরি করে নিয়ে যাচ্ছিল। উনি সেটা উদ্ধার করে আপনাদের জন্য অপেক্ষা করছিল, যাতে আর কোনো চোর এসে ওইটা চুরি না করতে পারে। ও শিট, চল গাড়ি গিয়ে চেক করি। এই নে তোর ব্যাগ। তোর খেয়াল কোন দিকে থাকে? গাড়ির সাথে ব্যাগ রেখে চলে গিয়েছিলি? আই এম সো সরি দোস্ত, আমি না বুঝে না শুনে ছেলেটাকে কত উল্টাপাল্টা কথা বলে দিলাম। উনি তো আমাদের সাহায্য করেছিল, এমনকি সবটা বলতে চেয়েছিল, কিন্তু আমরাই বলতে দিইনি। আমার না এখন অনেক খারাপ লাগছে রে। উনি কত বড় লোক, আর সামান্য 10,000 টাকা ওনার কাছে বেটে নিয়ে খাওয়ার জন্য কত ধান্দা করেছিলাম। আজ থেকে আমি একটা শিক্ষা নিয়ে নিলাম, আমরা কোনো কিছু না জেনে না বুঝে কাউকে এভাবে দোষারোপ করব না। আজ আমি একটা শিক্ষা নিয়ে নিলাম, যত যাই হয়ে যাক না কেন সবকিছু জেনে না বুঝে কাউকে কিছু বলা যাবে না। আগে অপোজিট সাইডে কথা শুনে তারপরে রিয়াকশন করা উচিত। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস। যদি কোনোদিন দেখা হয় তখন আমরা ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ ক্ষমা তো চাইতে হবে। এখন চল। হ্যাঁ চল।